এই মোবাইল ব্যবহার করে সারা বাংলাদেশে অসংখ্য মেয়েদের সংসার ভেঙে গেছে। অনেক পুরুষ হারাইছে স্ত্রী, অনেক ছেলেরা হয়েছে এতে। এটা কি ভুল বলছি? না না, সঠিক। এরকম আছে না নাই? এরকম সমাজে অসংখ্য আছে। তাহলে আমাদের প্রযুক্তি, বিজ্ঞানের প্রযুক্তি একদিক দিয়ে আমাদের উপকার করে, আরেক দিক দিয়ে আমাদের ক্ষতি করে। কি করে? এই যে বক্স, এটা আজকে আমাদের উপকার করতেছে। কি করতেছে? উপকার করতেছে। এই বক্সের আওয়াজ আমাদেরকে একটু গরম গরম লাগতেছে, বা আওয়াজটা একটু মোটা হচ্ছে, ইকো দেওয়া আছে, মানে একটা গর্জিয়াস আওয়াজ হচ্ছে, বাহিরে মাইক আছে, এখানেও পরিবেশ একটু গরম। এখন এই বক্সটা যদি আপনি কোনো যাত্রার প্যান্ডেলে লাগানো হয়, কোনো বিবাহ শাদীর মধ্যে যদি আপনার ডিজে গান লাগায়া ছেলেরা যদি ভালো বিট দিয়ে চালা, তাহলে এটা হার্টের রোগী যারা, তাদের দম বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? দম বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? তাহলে একদিক দিয়ে ক্ষতি, আরেক দিক দিয়ে উপকার। এইরকম ভাবে প্রত্যেকটি জিনিসেরই আপনার একটা দিক হলো ক্ষতির দিক, আর একটা দিক হলো ভালোর দিক। আল্লাহ যেন আমাদের কি সেই জ্ঞান দান করে যেন আমরা ভালোর পথে থাকতে পারি। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا اللهم صل على পরবারে বার বলেন اللهم صل على পরবারে বার। দুরুদ পড়িলে নবী কইরা নিবে পার, দুরুদ পড়িলে নবী কইরা নিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। একবার দুরুদ পাঠ করিলে তোমার 10টা গুনাহ যাবে জরে। একবার দুরুদ পাঠ করিলে তোমার 10টা গুনাহ যাবে জরে। 10টা নেকি লেখা হবে আমলে তোমার, 10টা নেকি লেখা হবে আমলে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা জিরা বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ এমন রহমত আমাদেরকে দান করেছেন, কিন্তু আমরা রহমত বুঝি না, রহমত আমরা চিনি না। উলামায়ে কেরাম যারা, ইমাম সাহেব যারা, মসজিদ বলেন, মাদ্রাসায় বলেন, সমস্ত উলামায়ে কেরামরা আমরা আলোচনা করি, রহমত পেয়ে শুকরিয়া আদায় করো, না হলে আল্লাহ রহমত কেড়ে নেবে। ঠিক না বেটি? ঠিক। রহমত পেয়ে কি করতে হবে? শুকরিয়া আদায়, শুকরিয়া আদায় করতে হবে। গভীর মনোযোগ। কঠিন একটা জিনিস আপনাদের কাছে রেখে যাই, ভয়াবহ মুজাদ্দিয়া দরবার শরীফে এটা হাদিয়া স্বরূপ রেখে যাই। বাবাজিরা বন্ধুরা আমার, কুরআন শরীফে সূরা আছে 114টা। কয়টা? 114টা। এর মধ্যে প্রথম সূরার নাম হলো বাকারা। প্রথম সূরার নাম কি? বাকারা। কিন্তু হেডলাইন হলো সূরা ফাতিহা। হেডলাইন কি? সূরা ফাতিহা। গভীর মনোযোগ। সারা কোরআন শরীফ পড়লে এক খতম হয়। নবীজি আমার কেমন দয়ার নবী, কেমন রাহমাতুল লিল আলামিন নবী। সারা কোরআন শরীফ পড়লে এক খতম হবে। নবী জানতেন এটা তার উম্মত সবাই এক খতম দিতে পারবে না। এই কারণে সূরা ফাতিহা যদি কেউ, সূরা ফাতিহা নয়, সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার। সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে যত সময় লাগে,
এটার 3 ভাগের 1 ভাগ সময় লাগে আপনার সূরা ফাতিহা পড়লে। এখন সূরা ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে আমরা কি সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কয়বার পড়ি সারা দিনে? প্রত্যেক নামাজে 46 বার। কয়বার? 46 বার। আমি গণছি, আপনারা গণনা পড়েন। সারা দিনে 5 ওয়াক্ত নামাজি যারা কয়বার পড়ে? 46 আরো জোরে বলেন, কয়বার? 46 বার। গভীর মনোযোগ। 46 বার পড়তে হয় সূরা ফাতিহা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, একবার সূরা ফাতিহা পড়লে সারা কোরআন শরীফের খতমের সব হয়ে যায়। এখন এরকমও ব্যক্তি আছে সূরা ফাতিহা একবারও পড়তে পারে না, কিন্তু তার জন্য কি মাসালা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে, কয়বার? একবার। সারা কোরআন শরীফ পড়লে যত সওয়াব, একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সম পরিমাণ নেকি হই বান্দা বান্দির আমলনামায় লেখা হয়ে যায়। এমন লোক আছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না। এখন বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর কয়টা? 19টা। 19টা। কয়টা? 19টা। 19টা। এটা অনেক কঠিন প্রশ্ন হলো, অনেকে কইতো না, অনেক হাফেজ সাহেব আটকে যাবো। বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর কয়টা? 19টা। প্রথম অক্ষর হলো বা। প্রথম অক্ষর কি? বা। বা কের মতন প্রশ্নের মধ্যে, কাগজপত্রের মধ্যে, অফিসের ফাইলের মধ্যে ফিন মারে যে এরকম এরকম বলেছে। স্টেপলার। স্টেপলারের ফিন, এই যে ফিন বানাইছে একটা, কইছে না ফিন? হ্যাঁ। দুনো মাথা কি সুক্কা মাঝখানে সমান্তরাল, এই ফিন ফিন মারে ফিনের মতন বা হইছে কি না? বা। এখন একবার বা বললে সারা কোরআন শরীফ পড়লে যত সব, একবার বা বললে সম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন অনেকে আছে বা এটাও কইতে পারে না, এরকম লোক আছে না নাই? বান নিচে নক্তা গড়াতে হ্যাঁ, একটা। নক্তা যদি কেউ একবার বলে, নক্তা এটা হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। গণিতের ভাষার নাম কি? বিন্দু। বিন্দু। গণিতের ভাষার নাম কি? বিন্দু। দশমিক। ইংরেজিতে নাম কি? হলস্টপ। ইংরেজিতে কি? ফুলস্টপ। ফুড়া মারা না, এটা নাকি হলস্টপ? ফুলস্টপ। ভুলিয়ে গেছি নাকি? অঙ্ক তো দশমিক। দশমিক। তাহলে একটা ফুটা, ঠিক না বেটি? তাহলে বান নিচে একটা ফুটা আছে না নাই? আছে। বান নিচে এক নক্তা যদি কেউ নসিব হয় একবার নক্তা বললে সম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যা। সুবহানাল্লাহ। বাইত হয়ে যাবে নিজে। জোরে বল সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সূরা ফাতিহা তাফসীর করতে হয় 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার শরীয়তে সুজাবা, 2 নাম্বার তরিকতে বাঙ্গা বাঙ্গা, 3 নাম্বার হাকিকতে গোপন গোপন, 4 নাম্বার নিষেধ, কারণ 4 নাম্বারটা জনসাধারণ আম মানুষের জানলে নামাজ পড়তো না। কি পড়তো না? কি পড়তো না? ফেসলা দোনা সমাজ নামাজ না হলে যুগ কথা কোন নাকি? এই 4 নাম্বারটা যদি আজকে বলি অনেকে বেনামাজি হয়ে যাব, কইব রোজাও রাখতাম না, হজও করতাম না, যাকাত কুরবানি সদকা ফিতরা কিছু করতাম না, শুধু এনে পড়ে থাকবাম, শেষ লাগবো। এই কারণে মারিফত কঠিন সূক্ষ্ম বিষয়, এটা আম জনতার জন্য না, এটা হলো খাস, এটা হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দির জন্য। জোরে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সূরা ফাতিহা পড়েন। আমরা যারা সূরা ফাতিহা পড়ি না বাবা, পড়ি। পড়ি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সূরা ফাতিহা আমরা জানি না? আমরা তো এরকম কই, কিছু না জানলেও সূরা ফাতিহা নামাজে কোন লাগবে, ঠিক না ভাই? ঠিক এরকম আছি না আমরা? চিদা মানুষ আমার মতো চিদা মানুষ আছে না, খালি সূরা ফাতিহা জানে, এরকম আছে না নাই? সূরা ফাতিহা ছাড়াও নামাজ হইব যদি কিছু না জানে। ইমামের রূপে যা যাইব ইমামের রূপে দা, ঠিক না বেটি? আর ইমামও মাইনে নিছি, ব্যাককল ফাসে মুসলিম ইমাম আগে দোয়া করে লইছে যে উপস্থিত জেডি এবার দেখে দেখে কইতেছে জেডি আছে এই দিন লইলাম দল যদি পরে আজব দিব হেডু আমার লোক,
বাংলাটা কইলাম, বুঝেন নাই? ইমাম এইটাই কইতেছে বাংলাতে যে ওহন যেটি দেখি আমি খারইছি আর যেটি পরে যুদ্ধ দিব সব আমার লোক, সব কাল লোক, সুবহানাল্লাহ। সব কাল লোক ইমামের সব লোক। ইমামের লোক। এখন ইমামের যে গতি মুসল্লিরও এই গতি, হ্যাঁ। কথা কি বুঝাইতাম পারছি না? জি। কোনো বুঝছেন না? জি, বুঝছি। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। যদি আমরা পড়ি আলহামদু, আমার আল্লাহ কয় জগতের মানুষ শুনো, আমার নবীর খাতিরে এই নেয়ামত তোমরা দিলাম। যদি কোনো বান্দা বান্দি একবার আলহামদু বলে, আলহামদু লিখতে গেলে আরবি অক্ষর লাগে, আরবি অক্ষর লাগে 5টা। কয়টা লাগে? পাঁচটা। আলহামদু, আলহামদু লিখতে গেলে আরবি অক্ষর লাগে কয়টা? পাঁচটা। হাতের আঙ্গুল হলো 5টা, কালেমা হলো 5টা, নামাজ হলো 5 ওয়াক্ত, ইসলামের স্তম্ভ হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আহলে বায়াতের সদস্য হলো 5 জন। মানুষের দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, অনুভূতি শক্তি, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। মানুষের চেহারার মধ্যে খামসা, 5 জাতের রং আছে, মেডিসিন দিয়ে তৈরি করছেন। 5 প্রকার নূর মানুষের চেহারার মধ্যে দিছে। এই কারণে মানুষের সব মিল, হাত মিল, কি মিল? হাত মিল। হাত মিল, বডি মিল, সব মিল, কিন্তু চেহারা মিল নাই। কপালের মধ্যে নবীজির নূর মুবারক, ডান গালে ইমাম হাসান আলাইহিস সালামের নূর মুবারক, বাম গালে ইমাম হুসাইন আলাইহিস সালামের নূর মুবারক, তুতার মধ্যে মাওলা আলীর নূর মুবারক, এবং দুই ঠোঁটের মধ্যে মা ফাতেমার নূর মুবারক। এই কারণে মানুষের চেহারা দেখলে মায়া লাগে। কালো হোক, একটা মেয়ে কালো হোক, কিন্তু যখন 80 মারে তখন এই 80 দেখে পাগল হয়ে গেছে। একটু কইতেছে বুঝলাম না, কত মেয়ে দেখলাম, তুই গা লাস্টে কালো মেয়ে রাজি হইছস। ছেলে কইতেছে বাপ তোরে বুঝাইম কেমনে, আমার চোখ দিয়ে এটা কি যে ভাবছে এটা আমি আর লেখতাম না, বুঝেন নাই? এটা শ্বেত পাথরও লেখাতাম না, এটা কাগজও লেখাতাম না, এটা আমি যে কই লেখছি এটা আমি বুঝতাম না। মানে এই মেয়ের লাগে এই ছেলে পাগল হয়েছে। মেয়ে কি আসলে কি কালা না? কালা। এখন এই যে রঙের লগে রং মিলে গেছে গা, এখন তো দেড় সুইটে ফার্সি কি বুঝাইতাম? গভীর মনোযোগ। আলহামদু লিখতে গেলে আরবি অক্ষর লাগে 5টা। যদি কেউ বলে একবার আলহামদু, কোন বান্দা বান্দি যদি একবার আলহামদু বলে, আলহামদু বলার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব, আলহামদু বলার কারণে সম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়ে গেল। তাহলে কি শুধু আমরা আলহামদু বলি না, একটু বাড়ায় আসার এখন বাড়ায় গতি আলহামদুলিল্লাহ বাড়ায় কই? একজন জিজ্ঞেস কেমন আছেন? তখন কি কই আমরা? আলহামদুলিল্লাহ। লিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদু কই বই দেহি না লিল্লাহ কই? লিল্লাহ কই। এখন আলহামদু পরে লিল্লাহ বলি। লিল্লাহ একটা ওয়ার্ড লিখতে গেলে আরবি অক্ষর লাগে 3টা। কয়টা? 3টি হরফ। আলহামদু লিখতে গেলে অক্ষর লাগে 5টা, লিল্লাহ লাগে অক্ষর লাগে 3টা। 5 এ 3 যোগ করে 8 কত? হরফ। লালন সাইজি দেহে তত্ত্বের গান লিখতে গিয়া তিনি বলতেছেন 8 কুটুরি 9 দরজা, 8 কুটুরি 9 দরজা, মধ্যে মধ্যে চরকা কাঠা। মানে মানুষের শরীরের মধ্যে বড় বড় জয়েন্ট হলো 8টা। কয়টা? 8টি। যেমন এই আঙ্গুলের মাথা থেকে কুড়ি পর্যন্ত এটা হলো একটা জয়েন্ট। এখন যদি আমার এটা ব্যথা হয়, এর আমার লাগে কি সুবিধা না অসুবিধা? অসুবিধা। মানে প্যারালাইসিস। কি লাইসিস? প্যারালাইজ। এটা বাংলা বাল্লা। বাংলা, ঠিক না বেটি? বাংলাতেছে না? হ্যাঁ ঠিক। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 8 কুটুরি। কয় কুটুরি? 8 টি। 9 দরজা, মানে দেহের বিভিন্ন পয়েন্ট, গেট, সুইচ। এখন আলহামদু যদি বলে কেউ, কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তি মরে গেলে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলিয়া দিবেন। কে? আল্লাহ। কে খুলে দিবেন? আল্লাহ। আলহামদু বললে যদি লোক মারা যা, জীবনে একবার আলহামদুলিল্লাহ কইছে, যদি মারা গেছে একবার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, ঈদের নামাজ নাই, বড় ঈদ, ছোট ঈদ, কোন ঈদের নামাজ নাই, জীবনে খালি একবার কইছে আলহামদুলিল্লাহ। কয়বার? একবার। এর কোন আমল নাই, শুধু একবারই কইছে আলহামদুলিল্লাহ। এই লোকটাও জান্নাতে যাইবো 8টা দরজা দিয়ে, যেটা পছন্দ এটা ঢুক। তাহলে আল্লাহ কি ঠকাইছে কেউ? পরে কথা বলে ঠকাইছে কেউ? ঠকাইছে না। আলহামদুলিল্লাহ বলবে যারা,
জান্নাতের 8টা দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে রাব্বিল আলামিন, রব্বিল আলামিন লিখতে গেলে আরবি অক্ষর ব্যবহার করা হয় 10টা। 10টা। রব্বিল আলামিন লিখতে গেলে আরবি অক্ষর ব্যবহার হয় 10টা। 10টা। 10-এর সাথে 8 যোগ করেন 18। 8 কুটুরি। 10-এর সাথে 8 যোগ করলে কত হইছে? 18 18 ওয়াজ করতে হবে। গভীর মনোযোগ। 18,000 মাখলুকাত পয়দা, 18,000 মাখলুকাত যত নেকি করেছে সম পরিমাণ নেকি ওই বান্দা ওই বান্দির উপর লেখা হয়ে যাবে। যারা জীবনে একবার 18 অক্ষর পাঠ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন যারা আছে জীবনে একবার এক লাইন পড়ছিল না? এরকম লোক আছে যে একবার জীবনে এক লাইনে পড়ছে না, এরকম লোক আছে? নাই যদি থাকে তে হেরে করলে বহু চুসনি কব হ তাই লোক কাম হইব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তারপরে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম লিখতে গেলে আর রহমান লিখতে গেলে অক্ষর লাগে 6টা। কয়টা লাগে? 6টা। কয়টা লাগে? 6টা। এখন 18 রস শেষ। 18 সাথে 6 যোগ করেন। 18 সাথে কত যোগ করেন? 24। 18 সাথে 6 যোগ করলে 24। কালেমার মধ্যে আরবি অক্ষর হলো 24টা। 24টা কালেমার মধ্যে আরবি অক্ষর হলো 24টা। কয়টা কয়টা কয়টা? 12 12 12 24। রাত্রে 12 ঘন্টা, দিনও 12 ঘন্টা। রাত্রে দিনে 24 ঘন্টা, রাত্রে দিনে 24 ঘন্টা। আল্লাহ কয় বন্ধু দিন আমার রাত দিছি আমরে। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো ও আমার বন্ধু দিনের আমলের চাইতে রাতের আমল বেশি ভাবা। রাতে যারা আমল করবো এরা ওলি হইব, দিনও যারা আমল করবো তারা মুমিন হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিনের আমল কইরা সাধারণ মুসলমান হইব, সাধারণ মুসলমানের তালিকায় থাকবো। রাইতে গোপনে পাহাড়ে পর্বতে জঙ্গলাই দেন সাধনা মুরাকাবা মুশাহাদা রিয়াজত সাধন ভজন করলে ওলি হইয়া যাইব। রাইত হলো নবীজির বন্ধ। কার বন্ধ? রাইত হলো নবীজির বাগ, দিন হইলো আমার আল্লাহর বাগ। কালেমার মধ্যে 24 অক্ষর, 12 অক্ষর আল্লাহর, 12 অক্ষর নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, এই 12 অক্ষর হইলো আমার আর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো আমার নবীর বন্ধ। এটা নবীজি বলছেন আগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে আল্লাহ। এটা হলো আল্লাহর বন্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? না ঠিক আছে না খারাপ লাগতেছে? ভালো লাগছে। গভীর মনোযোগ। যদি কেউ 24 অক্ষর একবার পাঠ করে, কয়বার? 24টা কতবার জীবনে পাঠ করছেন? হেঁটে যেতাম। একবার যদি জীবনে কেউ 24 অক্ষর পাঠ করে, আমার আল্লাহ কয় নবী গো ও আমার বন্ধু 24 ঘন্টা তারে মাসুম নিষ্পাপ বানায় রাখবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর রাহিম লিখতে গেলে অক্ষর লাগে 6টা। কয়টা? 6টা। 24 সাথে 6 যোগ করলে 30 ফুলসিরাতের ফুল হইল 30,000 মাইল লম্বা। 30,000 30,000 মাইল লম্বা। আমার আল্লাহ কয় নবী গো ও আমার বন্ধু গো আপনার উম্মতের জন্য কত বড় সুখবর। যারা 30 অক্ষর জীবনে একবার পাঠ করবে, ফুলসিরাতের 30,000 মাইলের রাস্তা বিদ্যুৎ গতিতে তারা পার হয়ে যাইব। টের পাইতো না কেমনে পার হইছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনে এই 30 অক্ষর পড়ছি কি পড়ছি না? যেটা পড়ছেন না জীবনে হাত তুলেন। সবাই করছি দেখছেন অবস্থা? তাহলে এনো কি কোনো খারাপ লোক আছে? এনো কি জাহান্নামের লোক আছে? সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মালিক ইয়াউমিদ্দিন, এরপরে আয়াত আস্তে আস্তে। পরে কি? মালিক ইয়াউমিদ্দিন লিখতে গেলে অক্ষর লাগে 12টা। কয়টা লাগে? 12টা 30 এর লগে 12 যোগ করেন, 42 পূরণ করেন। কত ফর্ম করতাম 30 এ 12 পূরণ করলে 50 টাকা দেন নগদ। এটা ট্যালেন্ট লাগবে। 30 এ 12 যোগ করলে তো 42, এটা বেরিয়ে যায়। গুণ করেন, খাতা কলম ছাড়া নগদ। এটা অনেক জ্ঞানী ছাত্র লাগবো। 360 আছে, 50 টাকা বাজেট দেয়া করে দেবেন। গভীর মনোযোগ। 30 সেকেন্ড
হইছে মনে ঠিক না 30 সেকেন্ডের ভিত্তি হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। 30 এ 12 যোগ করলে কত 42 30 এ 12 যোগ করলে 42 উল্টাটা গুণ করলে 360 আরবিতে 360 দিনে বছর বাংলাতে 365 দিনে বছর এই কারণে আমার আল্লাহ কয় বন্ধুরে যারা 42 অক্ষর জীবনে একবার পাঠ করব একবার পাঠ করলে 360 দিনের গুনাহ পুরা বছরের গুনাহ মাফ হয়ে যাইব আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবাজিরা বন্ধুরা আমার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু লিখতে গেলে অক্ষর লাগে 8টা এখন 42 এর লগে 8 একটা যোগ মেরে দেন 50 এই হিসাব আমি উনি সারা পৃথিবীতে যত জিন আছে মানুষ আছে সবাই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো 50,000 বছর কয় হাজার বছর 50,000 বছর যদি ওয়াজ শুরু করলাম মায়াতে ভরিয়া শুনতাছেন আমারও ভালো লাগতেছে যদি শুরু করি আরেকবার যদি কেউ ইশারা দেখো হুজুর ফজরের আজান দিতেছে সাইডে দিন এরকম হাল যদি হয়ে যা এরকম ওই তো পারে কি পারে না পারে কি পারে না বন্ধু ভাই আইছে ভালো তারপরে দেখবেন যদি কেউ অসহ্যতা হয় কেউ যদি গোপনে বারে বারে মোবাইল দেখে দেখে যাইতে গো পারে ঠিক না তাহলে লাস্টে আমার সারা মাইক পেন সারা কেউ থাকতো না এরকম হইতে পারে না এরকম হইতে পারে গভীর মনোযোগ কিছু লোক হাসরের ময়দানে থাকবো ঘুমায়া কি বা থাকবো ঘুমায়া ঘুমের দিকে উঠে চোখ কাছতে করবো করবো ঘটনা কি হেরা করবো কে ঘটনা কি কইতাছে 50,000 বছর তারা রয়েছে জীবন শেষ শেষ তামা মানে আছে হেরা করবো কয় কি উঙ্গানি বাপ ঘুমের উঠে দেখলাম 50,000 বছর কেমনে গেল হেরা করবো ঘটনা কি আমরা এমনি দাঁড়ায় থেকে জীবন শেষ আর হ্যাঁ ঘুমায় উঠে 50,000 বছর গেছে ঘুমাইবো কারা আমার আল্লাহ কয় যারা সূরা ফাতিহার 50 অক্ষর জীবনে একবার তেলাওয়াত করবে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকে লজ্জা দিত না আল্লাহ যারা জীবনে সূরা ফাতিহা 50 অক্ষর একবার পাঠ করবে তাদের আমলনামায় এরকম নাকি হবে হাসর নাসরের মধ্যে সামিয়ানার নিচে থাকবে ওরা টের পাইতো না 50,000 বছর কেমনে ফারিয়া গেছে জুরে কোন সুবহানাল্লাহ ওয়া ইয়াকা নাস্তাইন লিখতে গেলে 11 অক্ষর লাগে কত লাগে 11 অক্ষর যোগ করেন 61 50 আর 11 কত আসমানে জমিনের মধ্যে যত নদী নালা খাল বিল পুকুর ডুবা আছে গাজী ট্যাং সহ যত পানি রাখার মজুদ বাসনপত্র আছে আল্লাহর জগতের মধ্যে যত পানি মজুদ আছে সম পরিমাণ পানি দিয়া কালি বানাও আর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত গাছ গাছরা তরু লতা বৃক্ষ লতা দিয়ে আছে কেটে কেটে কলম বানাও কালির মধ্যে সুবান দিয়া লেখো $1 নেকি $1,000,000 নেকি লিখতে তাহ লেখলে যত হয় কেউ পারবো লেখলে যত নেকি হয় সমান সমান নেকি দেওয়া হইব যারা জীবনে 61 অক্ষর পাঠ করছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি ওয়াজ কি আজকে খারাপ হইতেছে না না ভালো হইতেছে মন কি খারাপ হইতেছে না না মন খারাপ বেহেশতে সবাই যায় আমি এরকম একটা আশা যাচ্ছে না জি কথা যাচ্ছে কোনা কেন যাচ্ছে সিরে বাবা যাচ্ছে না যাচ্ছে যে আমরা আল্লাহ কত আদর করে বানাইছে আমরা জাহান্নামে দিত না এটা আমরা এখন বুঝছি ওয়াজ শোনার পরে জোরে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে 5 নাম্বার আয়াত কয় নাম্বার 5 নাম্বার 5 নাম্বার আয়াত ঠিক আছে 5 নাম্বার আয়াতের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি কইলাম এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা এটার বাংলা এই আয়াতের বাংলা গান লেখছে এই আয়াতের বাংলা গান লেখছে ফকির লালন সাইজি মেঘনা নদীর পারে কুষ্টিয়া যার আস্তানা তিনি এই আয়াত পড়ছেন মানে এলা কোরআন শরীফ পড়া জানতো নাইলে আয়াত লিখতে বাংলা কবিতা লিখছে কেমনে বা গান লিখছে কেমনে এই আয়াতের হুবহু কপি করছে কি করছে সত্য বল সুপথে চল সত্য বল সুপথে চল ওরে আমার মন ওরে আমার মন সত্য বল
সুপথে চল সত্য বল সুপথে চল ওরে আমার মন ওরে আমার মন। বাংলা আরবি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আরেকটা এখান থেকে আরেকটা টান দিয়া জাতীয় কবি নিচে গাইতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটা টান দিয়া নেয়া সাধু ভাষায় লিখছে। কি ভাষা? সদ সদ সঙ্গে স্বর্গবাস অসদ সঙ্গে সর্বনাশ। মহিলারা একটা টান দিয়া নিছে বালোর সাথে থাকলে খাবার ভান বুড়ার সাথে থাকলে কাটে দুই কান। কপি এটার নাম কি? কপি কপিরাইট। কথা বুঝেন নাই? কলে চুলের ডিজাইনটা তো বেড়ানো না মতন কইটা হেলতে দিছি বুঝেন নাই? কইতে সেটা রুলান্ডোর সাইড এরকম দেখবেন সেলুন মধ্যে দেখলে বিভিন্ন সাইড আছে আছে না নাই? এই যে ভদ্রলোক আমার বাইরের মতন দেখা যায়। আমরা যে সাইডটা দিচ্ছেন এটা একটা সাইড দেখছেন না? এটা এরকম একটা দেখছেন যে এই ডিজাইনে দিয়ে এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাইড যেটা দিচ্ছে না ভালো ঠিক আছে। তো এরকম বিভিন্ন কফি আছে না নাই? আছে আছে কফি আছে না নাই? কফি আছে। এরকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হলো মেইন কপি। কি কপি? মেইন কফি। এখান থেকে টেনে 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 নেয়া নজরুলের কবিগুরু কাজী নজরুল ইসলাম এই দেশের মানুষকে বুঝাইতে চাইতেছে এভাবে কি সদ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তিনি বুঝাইছে যে ভালোবাসার লোকে থাকবে বেহেস্তের মতন মনে হইব। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে তাহে এটা জাহান্নামের ঘর। এটা কে ঘর? জাহান্নামের ঘর। যে ঘরের মধ্যে গিয়া পুরুষে টুহা দেয় ভাবে উডো আসসালামু আলাইকুম বই যত ঘুমিয়ে থাক ওয়ালাইকুম সালাম ফালতা উঠিয়া কাপড় ভালো করবো তাড়াতাড়ি এত দেরি হয়েছে গরম পানি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত মুখ দাও খানা বাড়া খাও খায়া ঘুমাও কি শান্তি ঠিক না? জি। আর যে ঘরে টুহা দেবেন 3টার সময় গিয়া বুতু বুতু করবি আছে না নাই? ফিরে আমারে বকবো ঠিক আছে। এমন বহাদি বইটা আমনের কানে শুনছি গিয়াই আমের লইছেন মায়ের ফাঁসে আমের ভাই বাবি হেরা কইতেছে ভাইজান 3টা 4টা বললাম না ভাইজান হন ভালো হয়েছে কইতেছে বাবি তো কিছু কইলো না আয় ভাই শুনে দিতেছে মানে বাবি যেটা কইছে এটা তো হেই ঘর গেছে এটা ভাইয়ের কান হন্তরি গেছে বুঝেন নাই? ভালো হইতে হইলে মহিলারা ভালো লাগবো পুরুষের একবারে দুটা ভালো লাগবে একটা ভালো হইলে আমার সংসার করতে হবে আলহামদুলিল্লাহ। কথা কি ভার্সি বুঝাইতাম? কথা কি ভার্সি বুঝাইতাম? এখন শীতের মধ্যে মহিলারা টাইট করতে হইলে গুড়া মাছ আনতে কি মাছ আনতে হইব? গুড়া মাছ। যদি কোনো অতীতে আমার সাথে আমরা বকে থাকে তাহলে আমরা টাইট করার জন্য ডেলি আপনার 1 কেজি 2 কেজি গুড়া মাছ আনবে। মাছ আনার ফলে এমনও ফ্যামিলি আছে মিল নামাইরা ফালাইয়া দেয় ঝগড়াও মারামারিও আছে না নাই? আবার এরকমও ফ্যামিলি আছে বলতেছে অসুবিধা নাই তুমি ভাত খাও গরম পানি রেডি তুমি খাইতে খাইতে আমি মাছ কাটলাম। কি ফ্রেম একজন আরেকজনের দেহে তার খাওয়া শেষ আর মাছ কাটাও শেষ। এটা হলো শান্তির ঘর। কের ঘর? কের ঘর? এটাই নজরুল বুঝাইতেছেন যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। এটা আরবিতে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লিখতে গেলে ওয়াক্কল লাগে 19টা। কয়টা? 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে ওয়াক্কল লাগে কয়টা? 19টা রব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত লিখতে গেলে ওয়াক্কল লাগে কয়টা? 19টা রব। এই আরসি কোন কথা কইতাম নি না কইবেন ও হুজুরে সব কইতাছে এটা জোড়া আছে আমি তো সাবধানে আসতাম না শেষ করে আটকান্ত গভীর মনোযোগ। আরসি কোন কথা আছে? আহলে বায়াতের সদস্য 5 জন। কয়জন? 5 জন। কয়জন? 5 জন। নবীজির নাম ওই নবীজির নাম লিখতে গেলে ওয়াক্কল লাগে 60টা। কয়টা? 4টা রব। কয়টা? মৌলভী সাহেব আছে আশেপাশে? কয়টা লাগে? 4টা। নবীজির নাম লিখতে গেলে ওয়াক্কল লাগে আরবিতে 4টা। নবীজির পরে যার সিরিয়াল নাম্বার আহলে বায়াতের সদস্য নবীজির পরে যার সিরিয়াল নাম্বার তিনি হলো শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম। উনার নাম লিখতে গেলে ওয়াক্কল লাগে 3টা। কয়টা? 3টা। আলীর নাম লিখতে গেলে ওয়াক্কল লাগে কয়টা? 3টা। গভীর মনোযোগ। তারপরে সিরিয়াল যিনি খাতুনে জান্নাত ফাতেমা তো জহুরা আলাইহিস সালাম লিখতে গেলে ওয়াক্কল লাগে 5টা। কয়টা? 5টা। কয়টা? 5টা। ফাতেমা লিখতে গেলে ওয়াক্কল লাগে 5টা। তারপরে যার সিরিয়াল হাসান লিখতে গেলে ওয়াক্কল লাগে 3টা। কয়টা? 3টা। আবার হুসাইন লাস্টের সিরিয়াল পাঞ্জাতনের
5 নাম্বার সদস্য হুসাইন লিখতে গেলে আরবি অক্ষর লাগে 60টা। কয়টা? 4টা। কয়টা? নবীজিরও 4 অক্ষর, হুসাইনও 4 অক্ষর, হাসানেরও 3 অক্ষর, আলীর নাম লেখলেও 3 অক্ষর। কিন্তু এখানে অক্ষর বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা, তিনি হলো ছায়াদানকারী, সবাইকে ডাকিয়া রাখার দায়িত্ব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খারাপ লাগতেছে? না আওয়াজ শেষ করে দিতাম। আরেকটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মিলাদ করি। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, ইশারা কিছুক্ষণের মধ্যেই গুছিয়ে নিতে হবে। লম্বা স্টাইপ, গভীর মনোযোগ। 61 লগে 19 যোগ করলে 61 আর 19 হলো 80। কত? 80। মদ খাওয়া কোরআনে হারাম, হাদিসেও হারাম। এখন খাইছে মাসলা কি? খাইলে 80টা বেদ দেও। কয়টা বেদ? যদি কেউ প্রথমে মদ খা 80টা বাড়ি। কয়টা বাড়ি? দেওয়ার আগে জিগাইবা আলহামদুলিল্লাহ সূরা জানলে কও, নাইলে বাড়ি 80টা। বেদ কি রকম? এরকম মোটা বেদ, এরকম মোটা বেদ, এরকম মোটা বেদ। এখন 80 বাড়ি দেওয়ার আগে যদি সূরা ফাতিহা বলতে পারে 80 অক্ষর পর্যন্তই বোঝা গেছে খাইছে অপরাধ ঠিক, কিন্তু সূরা ফাতিহা কইছে, মাথা ক্লিয়ার আছে। এই কারণে তারে গোসল করায়া, তারে উত্তম রূপে গোসল করায়া তাকে মাফ করিয়া দেও, যাতে জীবনে আর এটার নাম যাতে না লয়। জোরে কর সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শেষের 2 আয়াতের মধ্যে 44 অক্ষর, 80 লগে 44 যোগ করলে 124। সূরা ফাতিহার মধ্যে আরবি অক্ষর হলো 124টা। 124টা কয়টা? 124 বানাইছেন 1,24,000। পয়গাম্বর বানাইছেন 1,24,000। সূরা ফাতিহা যদি কেউ পুরানা পড়ে 1,24,000। নবী পয়গাম্বরে যত নেকি করেছে সম পরিমাণ নেকি ওই বান্দা বান্দির আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের বন্ধুরা আমার, আমরা যে কোনো দল করেন, যে কোনো দল করেন, দল আছে না না বাংলাদেশ? আছে আছে। দলের কমান্ড মানতে হইব। কি মানতে হইব? কমান। কি মানতে হইব? কমান। কমান্ড যদি না মানেন তাহলে দলের হাই কমান্ডকে আপনারা বহিষ্কার করে দিব। এরকম নেতা আছে না নাই? আছে আছে আছে। আছে না নাই? আছে। বহিষ্কার হয়। গভীর মনোযোগ। এইরকম ভাবে অনেক কথা আছে, অনেক কথা আছে। এইদিকে আমি গেলাম না। সূরা একটা আয়াত তেলাওয়াত করেছিলাম মাহফিল শুরুর আগে। ফলাফল কথা কও না। এটা হলো আল্লাহ বলছেন 3 জনের তাবেদারি করার জন্য। কয়জনের? 3 জনের দাবিদারি। আলোচনা 10 মিনিটের ভিতরে গুছিয়ে নিব। গভীর মনোযোগ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর তাবেদারি করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের তাবেদারি করো, ইত্তেবা করো, গোলামি করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলি যারা তাদের ইত্তেবা করো, পায়রবি করো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয়জনটা বলছেন? 3 জন। এখন যদি আল্লাহ পাইতে চান, কার মনে বাসনা না আছে আল্লাহরে পাইতে চাই? আছে না নাই? আছে। আল্লাহরে সরাসরি পাওয়া যাইতো না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। বেঈমান তো আল্লাহর কথা শুনতো না। এই কারণে আল্লাহ ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, মানে মহিলা ও পুরুষ বহু বচনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আমি আল্লাহর তাবেদারি করো, ইত্তেবা করো, গোলামি করো। তিনটা ভাষা বলে দিলাম। ওয়া আতিউর রাসূলা, এবং আমার রাসূলের ইত্তেবা করো, তাবেদারি করো, গোলামি করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার ওলি যারা, মুর্শিদ যারা, ভিতর বাহিরের খবর যারা, যাদের কাছে আছে, যাদের কাছে ইলহাম আসে, ইলহাম আসে, যারা ভিতর বাহিরের খবর জানতে পারে, তাদের তাবেদারি করো। এই কারণে আল্লাহকে যদি কেউ পাইতে চাই, নবীকে পাইতে হবে আগে।
নবীকে পাইতে হবে আগে মুর্শিদ রে। এই কথাই আল্লাহ কোরআনে বলেন ওয়ালিয়াম মুর্শিদা। এই কারণে মুর্শিদ ধরতে হবে, পীর ধরতে হবে। যে দরবারে আসলাম আমরা, এটা হলো পীরের দরবার। কিসের দরবার? পীরের দরবার। পীরের দরবার। উনার দরবারও আসছে, উনার ভক্তরা আসছে। উনার ভিতরে যে গুণ আছে, এই গুণগুলা ভক্তের কাছে ট্রান্সফার করে। কি করে? ভক্তের কাছে ট্রান্সফার করে। এইভাবে নাইবে নবী যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে হয়। বায়াত গ্রহণ করতে হয়, মুরিদ হইতে হয়। মহিলাও মুরিদ হবে, পুরুষও মুরিদ হবে। বায়াত গ্রহণ করার পরে মুরাকাবা, মুশাহেদা, রিয়াজত, সাধন, ভজন, বিভিন্ন ধরনের আপনার ওজিফা আছে। এগুলা করার পরে আস্তে আস্তে ধাপে ধাপে উপরের সিঁড়িতে উঠবে। তারপরে যদি পীর পর্যন্ত কেউ বসতে পারে, পুরুষের মধ্যে যদি কোনোদিন কোন ভক্ত পীর পর্যন্ত বসতে পারে, পীর তাকে খেলাফত দিয়া স্থলাভিষিক্ত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো সিস্টেম। কিন্তু আমাদের সমাজে কিছু রোগ আছে, এই রোগের কারণে আপনার দেশের মধ্যে এই অবস্থা। এক নম্বর রোগ হলো আপনার আদব কায়দা উঠে গেছে। কি উঠে গেছে গা? আদব কায়দা। কি উঠে গেছে গা? আদব কায়দা। আগে বেল দিলে, সাইকেলের বেল দিলে খেত ভরতাম, শুরু সময় দৌড় দিতাম। আর মোটর সাইকেলে হরেন দিল মহিলা, মাথা দোকা ভরতে না, লড়ে সরে আসে না নাই। আমাদের আদব হলো কি? করছে না একটু পরে পিতা মাতাকে পায়ে চুমা দিতে হবো। কই চুমা দিতে হবো? পায়ে পায়ে। এটার নাম হলো কদম পুষছে। এটার নাম কি? কদম মুসি। নবীজি বলছেন নিজে বাঁচো, তোমার আহলে বায়াতকে বাঁচাও। কি বলছেন? নিজে বাঁচো, আহলে বায়াতকে বাঁচাও। এই যে উনি মানিকগঞ্জ দরবার শরীফে মরে দিছে, এবং ওনার ছেলে যদি মানিকগঞ্জে জানার সময় টেহানা দেয় আরো 5 বছর পরে, তাহলে আপনি সমস্যা না, যাইবো কেমনে? এখন ছেলেও আস্তে আস্তে নিয়ে যাইতে দিব। চল যাই, যাইতো না, হের পরে নিয়ে যেতে দিব। বাপ পর্দা করবো, ছেলেও কেন যাইব। উনি যে লাইনে আছেন, ওনার ছেলে ওই লাইনে আস্তে আস্তে হইব। রফিকুল সাহেব যে লাইনে আছে, আস্তে আস্তে ওনার ছেলে ওই লাইনে হইব। এটাই নবীজি বলছেন, তুমি নিজে বাঁচো, মানে তুমি নিজে সঠিক পথ আগে অবলম্বন করো, তোমার সন্তানকেও সঠিক পথে উড়ায়াত হয়ে যাও। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। ঠিক। এই কারণে দেখবেন আপনার বাপে আওয়ামী লীগ করছে, ফুতো আওয়ামী লীগ করে। বাপ বিএনপি করছে, ফুতো বিএনপি করে। বাপ জামাত ইসলাম করতো, ছেলেও জামাত ইসলাম করে। এরকম আছে না? অনেক সময় চেঞ্জ হইতে পারে, কিন্তু বেশিরভাগ এই সিস্টেম। ঠিক না ভাই? ঠিক। এইরকম আপনার কি করতে হবে? নিজে বাঁচো, তোমার আহলে বায়াতকে বাঁচাও। আপনি তরিকত দিবেন, আপনি মুরিদ হবেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিয়া, যে কোনো তরিকতে আপনি বায়াত গ্রহণ করবেন, মুরিদ হবেন। মুরিদ হওয়ার পরে আপনার পীরের বাড়িতে আসা যাওয়া করবেন। এখন অনেকে মনে করে যে পীরের কাছে গেলে মনে নামাজ লাগে না। এটা সমাজে আছে না? আচ্ছা। এই রোগ আছে যে পীর মুরিদ যারাও এরা তো নামাজ পড়ে না। নামাজ তো পড়ে, কারণ নামাজ তো মুরিদের সাথে সম্পর্ক না। ইসলামের 5 স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 3টা গরিবের, 2টা ধনী মানুষের বেশি। গরিবের কয়টা? কালেমা পড়বো, নামাজ পড়বো, আর রোজা রাখবো। ধনী হইতে গেলে আপনার যাকাত দেওয়া লাগবো, আর হজ করতে লাগবে। তাই না? আল্লাহ ভাগ করে দিছে কিনা? এখন এইগুলা হলো আল্লাহর ইবাদত। আর পীরের ইবাদত কোনটা? পীরের ইবাদত হলো আপনার অতিরিক্ত আমল আছে, অতিরিক্ত নামাজ আছে। আমরা 5 ওয়াক্ত পড়ি না, নামাজ তো অনেক ওয়াক্ত আছে। আওয়াবিনের নামাজ আছে, এশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, নফল নামাজ আছে। এখন আল্লাহর যে নামাজগুলো আছে, এগুলো হলো ফরজ। আল্লাহর যে নামাজগুলো, এগুলোর নাম কি? ফরজ। ফরজ নামাজ পড়ে কেউ পীর হইতে না, ওলি হইতে না, কামেল হইতে না। এখন কামেল হইতে হইলে, ওলি হইতে হইলে পড়তে হইব নিজের ব্যক্তিগত নামাজ। এটার নাম হলো নফল নামাজ। নফল নামাজ। কি নামাজ? নফল ইবাদত। আল্লাহ বলেন এমন ভাবে আমার কিছু বান্দা আছে নফল ইবাদত করে, আর নফল ইবাদত করতে করতে আমার কাছে ক্রমাগত ভাবে এমন ভাবে আসতে থাকে, এদের চোখ হয়ে যায়, কান হয়ে যায়, চক্ষু হয়ে যায়, জিহ্বা হয়ে যায়, যা দ্বারা সে দেখে, শুনে, হাঁটে, চলাফেরা করে। যদি ওটা বান্দার জবান, কিন্তু আসলে এটা বান্দার জবান না, এটা আল্লাহর জবান। এটা হলো হাদিসে কুরসির মধ্যে এই হাদিস আছে। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত হলো গোপন ইবাদত। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর যে ইবাদতগুলো আছে সেগুলো যেন আমরা করতে পারি, গোপন ইবাদত যেন আমরা সেটাও করতে পারি। যারা মুরিদ হয় নাই, বায়াতে রাসূল গ্রহণ করে নাই, আপনি কাদরিয়া তরিকায় হন, চিশতিয়া তরিকায় হন, মাইজবান্ডারি তরিকায় হন, রিজভিয়া তরিকায় হন, আবুলুল্লাহ তরিকা হন, যে কোনো তরিকা হন, আপনার মানিকগঞ্জ তরিকা হন, যে কোনো দরবারে আপনার বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। বায়াতে রাসূল গ্রহণ না করলে আপনার এই যে এতদিন এত সবের হজ যে করছি, সব ওয়াজ কি হয়ে যাবো? নষ্ট হয়ে যাবো। কি হয়ে যাবো গা? এত সব নষ্ট হয়ে যাবে। এই কারণে, কারণ আপনি তো কেউ মানছেন না, বায়াতে রাসূল গ্রহণ করছেন না। মুরিদ হওয়ার পরে আপনি শুদ্ধ পুরুষ রূপে তালিকাভুক্ত হবেন। মুরিদ হওয়ার পরে আপনি নবীজির
দপ্তরের মধ্যে আপনার নাম উঠবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু। নাগারের গোনা জরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গোনা জরে নবী দুরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। দয়ার নবী মায়ার নবী আসিলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা এতক্ষণ মিলাদ শরীফ পড়লাম, আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এটা শুক্রবারে দেখবেন জুমার নামাজে সানি খুতবার সময় এটা পড়া হয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার মহান হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িতেছি। যারা ইংরেজি পারছেন টেন্স তো তারা বুঝতে পারবেন, পড়িতেছি মানে এটা অতীত বর্তমান ভবিষ্যৎকালের উপর পড়িতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর আল্লাহ জানে যেটা আমি পছন্দ করি, ফেরেশতারা লয়ে করি, এটা পড়তে হইলে আমার যারা ভালোবাসে হেরা এই কাম করবো। আল্লাহ কইতেছে যে আমার যারা ভালোবাসে তারা যদি হয় তাহলে তাদের দলের নাম রাখি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও দুরূদ শরীফ পড়িতে থাকো। থাকো মানে বন্ধ করো না, এখানে বন্ধ করছে আর এখানে চলছে। দেখো সারা পৃথিবীতে দুরূদ শরীফ হইতেছে, ঠিক আছে ঠিক হইতেছে। এখন আল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে মনের গতিবিধি চেঞ্জ হয়ে যায়। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন সুদ ঘুষ নিন্দা গীবত অহংকার জিনা সব গুনাহ আপনার সামনে হাজির হয়ে যাবে, আর মন নরম হয়ে যাবে না। যখন দুরূদ শরীফ পড়বা গতিবিধি চেঞ্জ হয়ে যাবো। ওয়াসাল্লিমু তাসলিমা, যখন মন নরম হয়ে যাবো চোখটা বন্ধ করে দাঁড়ায় যাবা, সমস্ত গুনাহ চোখের সামনে হাজির করে আমার নবীরে সালাম দিবা। ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ সম্মান প্রদর্শন করো, আদবের সহিত সালাম প্রদর্শন করো। এই নিয়ম পরিষদে আছে না নাই? আছে। পরিষদে আছে না নাই? আছে। এটা যারা চহিদার আছে তারা দফদারকে মানে, দফদার সহ চহিদার সহ যারা আছে মেম্বারকে মানে, টোটাল যে পরিষদের স্টাফ তারা আপনার চেয়ারম্যানকে মানতে বাধ্য, ঠিক না বেটি? ঠিক। চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের সামনে গেলে পরে চেয়ারম্যানে বললে দাঁড়াইতে হয়, বসতে হয়। চেয়ারম্যান মানতে হয় এমপিকে, এমপি মানতে হয় মন্ত্রীকে, মন্ত্রীরা যারা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে পরে অনুমতি ছাড়া বসে না। আদব আছে না নাই? আমরা যখন ক্লাস 6 এ পড়ছি, 1 এ পড়ছি, 5 এ পড়ছি, তখন আমরা যখন গেছি গেলে পরে স্যার যখন আসছে ক্লাস আসছে তখন আমরা সমস্ত ছাত্র দাঁড়ায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ঠিক না বেটি? এই নাম আছে না নাই? মাদ্রাসার মধ্যে যখন হুজুররা পড়া তখন ছাত্ররা সবাই কোরআন শরীফ পড়ে, যখন ক্লাসরুমে যা সমস্ত ছাত্ররা দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দাঁড়ায় সালাম দ্বারা বয়া। এটা হলো আদব। সব জায়গায় আদব আছে। আর নবীজির দুরূদ শরীফ পড়লে দাঁড়াইলে মৌলবীরা ফতোয়া দেয় ওটা বেদাত, এটা তো কোনো কিতাব নাই। আরে কি কোনো কিতাব নেই মানে? কোটি কোটি প্রমাণ আছে। কোন কিতাব লাগবো? কোরআন শরীফ সহ সিহাসিতা সমস্ত কিতাবের মধ্যে আছে। মিলাদ শরীফ পড়া, মিলাদ ক্যাম্প করা, নবীজিকে দাঁড়ানো সালাম দেওয়া, সব জায়গায় আছে। এই আয়াত থেকে আপনার আদবের আয়াত, এই আয়াত থেকে আপনার চেয়ারম্যানকে দেখে চেয়ারম্যানকে দেখে আপনার মেম্বাররা দাঁড়ায় যায়। এই কারণে আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, সবাই নবীজির সম্মানে, মহিলা পুরুষ সহ যে যে জায়গায় আছে সবাই আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, ভয়াবহ মুজাদ্দিদিয়া দরবার শরীফে দাঁড়াইলাম মিলাদ কিয়ামে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বিজি গো যখন রাখিবে কবরে শোয়া লইবেন গো আপনার কুলে, আমি দেখিব নয়ন ভরে সালাম করিব কদমে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরের নবী, নিখিলের জ্ঞানের সফি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবে সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা को सलाम, शमहे बज में हैदायत पेला को सलाम, हुरे चरकी नबूवत पे रोशन दुरूद, बोले भागे रिसालत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम। सुलाजुम इमामुत्तुका वन्नुका, जलवाए शाने कुदरत पेला को सलाम, अजमीरी संजरी खाजा गरीब नवाज, समैनुद्दीन मिल्लाद पेला को सलाम, सैदी मुर्शिदी नक्शे बंद खाजा बहा।